ধর্মীয় ক্ষেত্রেও এরকম কিন্তু ভেজাল ঢুকে গেছে। ধর্মীয় ক্ষেত্রে অনেক ভেজাল ঢুকে গেছে। যেমন আল্লাহ তো আমাদেরকে বলছে, মুমিনদেরকে আল্লাহ কি বলছেন? দুইটা জিনিস ধমক দিয়ে নিষেধ করেছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ধমকটা কি? আল্লাহ মুমিনদেরকে ধমক দিচ্ছে, এই মুমিনরা লা তাহিনু, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল মনে করতে পারবে না। নিষেধ। কত সুন্দর কোরআনের কথা। লা তাহিনু, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। কারণ যদি ওরা আল্লাহর বান্দা হয়ে থাকে, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? আল্লাহর চেয়ে কেউ শক্তিশালী আছে? আল্লাহর ঘনিষ্ঠ মানুষ, আল্লাহর বান্দা যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখে, তারা দুর্বল ভাবা মানে আল্লাহকে দুর্বল ভাবা। এই জন্য আল্লাহ বলছেন লা তাহিনু, মুমিন মুসলিম যারা আছো, খবরদার নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। দুর্বল ভাবা নিষেধ। আর কি? ওয়ালা তাহজানু, খবরদার দুশ্চিন্তায় ভুগবে না, দুশ্চিন্তা করা চলবে না। কেন? এরপরে বলছেন আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে যাও। মুমিন বলে দেন ছোট্ট একটা কথা, যদি ইমানদার হয়ে যাও, তোমরা সত্যিকার যদি তোমরা ইমানদার হয়ে যাও, তাহলে তোমাদের জন্য দুশ্চিন্তা করা হারাম, নিষেধ। আর তোমাদের জন্য তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। দুর্বল ভাবা হারাম, নিষেধ। হ্যাঁ, তাহলে এখন তো আমাদের কামই এটা, দুর্বলতার প্রকাশ করা, দুর্বল থাকা। কাদের কাছে? সারা পৃথিবীর মধ্যে কি মুসলমানরাই বিজয়ী, শক্তিশালী? তো মুসলমানদেরকে এরকম পিটাইতেছে কেন? এই যে মায়ানমারে শুরু হয়ে গেছে, জবাই করতেছে, মুরগি জবাইয়ের মতো করে জবাই করতেছে, আবার ভিডিও করে ছেড়ে দিতেছে। মায়ানমার এখন 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 তো কোথায় ওরা? যেন যদি আল্লাহর বলে বলিয়ান হয়ে থাকে, তাহলে তো এদের এরকম হওয়ার কথা না, বরং যারা জবাই করতেছে ওদেরকে জবাই করার কথা। ভাই, এটা তো সত্য কথা। আপনি ভিডিওটা খুলেন না, দেখেন মায়ানমারে জবাই করতেছে লাইন করে। আবার শুরু হয়েছে নতুন, আগের গুলো ভুলে যান। আগে যত জবাই করছে, আগে হত্যা করেছে, আগে পুড়িয়ে মেরেছে, ওটা ইতিহাস এখন ধামাচাপা, ওটা নিচে পড়ে গেছে। এখন বর্তমানটা দেখেন। আমি দেখলাম ছুরি দিয়ে জবাই করতেছে, লাইন করে ফেলে দিয়ে ছুরি দিয়ে জবাই করতেছে। আরে বন্দুক দিয়ে মারা, গুলি করে শুট করে মারা, এটা তাও একটু এক ধরনের ভদ্রতার সাথে হত্যা করা। আর ছুরি দিয়ে জবাই করে করে মুরগির মতো করে হত্যা করতেছে, চিন্তা করে দেখে। তার মানে এদের আল্লাহর সাথে ওই সম্পর্কটা মনে হয় দুর্বল হয়ে গেছে না? এই যে গাজাতে কি হয়েছে? গাজার কিসা আমরা শুনে যাচ্ছি না, পড়ে যাচ্ছি। কি শুধু নারী, শিশু, মুসলিম হত্যা প্রতিদিন, মনে হচ্ছে এটা রুটিন হয়ে গেছে। প্রতিদিন সকালে আপনি শুনবেন যে 100, 150, আগে 400, 500 করে মারা যাইতো। এটা রুটিন হয়ে গেছে। এটা গণনা, মুসলমানরা খালি গণনা করতেই আছে, 60,000 পার হয়ে গেছে। এই হলো খালি গণনা করা, কতজন মরলো, এটা খালি গণনা। এটি মুসলমানের বাহাদুরি। কারণ কি? আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হয়ে গেছে। যেখান থেকে আমরা শক্তি সঞ্চয় করব, যেটা আমাদের পাওয়ার, এই পাওয়ারের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন কি আমাদের নিত্যদিনের কাজ হলো আতঙ্কের মধ্যে থাকা, ভয়ের মধ্যে থাকা। আমি ইন্ডিয়াকে ভয় করি,
আমি মায়ানমারকে ভয় করি, আমি আমেরিকাকে ভয় করি, আমি ইউরোপকে ভয় করি, খালি ভয় আর ভয়। বাড়িতে যদি থাকি, বাড়িতেও আমি ভয় করতেছি, প্রতিপক্ষকে ভয় করতেছি, আওয়ামী লীগকে ভয় করতেছে, বিএনপি আওয়ামী লীগকে ভয় করতেছে। এই তো আমাদের ইবাদত, খালি ভয়েরই ইবাদত চলতেছে, আল্লাহর ইবাদত কোথায়? এই জন্য অবশ্যই আমাদেরকে ঈমান, আল্লাহ ছোট্ট একটা কথা বলি শেষ করেছেন, মুমিন হয়ে যাও, আর তোমার কোনো চিন্তা নাই, আর কোনো তোমার দুর্বলতা ভাবার কোনো প্রয়োজন নাই, তুমি শক্তিশালী। আল্লাহু আকবার। এইরকম